আসসালামু আলাইকুম। মাছের প্রাকৃতিক খাবার তৈরি করার লাগি আমার পুকুরও আজকে জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করছি। গত 5 দিন আগে আমার পুকুরের আয়তন অনুযায়ী 15 কেজি সরিষার ফুল একটা ড্রামের মধ্যে ভিজায় রাখছিলাম, আর গতকাল রাত্রে পরিমাণ অনুযায়ী ড্যাপ সার ভিজায় রাখছিলাম। কারণ ড্যাপ সার সাথে সাথে পানির সাথে মিশে না, এই জন্য গতকাল রাত্রে ভিজায় রাখছিলাম যাতে হইয়া রাইতে রাইতে পানির সাথে বালা হইয়া মিশা জায়গা। এখনই কেন আবার পরিমাণ অনুযায়ী সাদা সার আর লাল সার বালা কইরা পানির সাথে মিশাইয়া এর সাথে ড্যাপ সার যেটা কালকে রাত্রে ভিজায় রাখছিলাম এই ড্যাপ সারও দিমু দিয়া এই 3 জাতের সারটারে আবার লাইরা চাইরা পানির সাথে বালা হইয়া মিশাইমু। এরপর এই মিশ্রণটারে আবার ওই যে 5 দিন আগে খৈল ভিজায় রাখছিলাম, 5 দিন পর এই খৈল ফচ্ছে, এই ফসা খৈলের সাথে মিক্সার হইয়া সারা পুকুরও চিত্রাই দিমু। দিলে পর যখন দেখমু পুকুরের পানি সবুজ হয়ে গেছে তখন বুঝমু আমার পুকুরও পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার তৈরি হয়ে গেছে, যেটারে বলা হয় জু প্লাঙ্কটন এবং ফাইটো প্লাঙ্কটন। তো এইভাবে 10 দিন বা 15 দিন পর পর মাসে 2 বার আমার পুকুরও আমি জৈব এবং রাসায়নিক সার প্রয়োগ করি। এতে করে আমার পুকুরও সব সময় পর্যাপ্ত পরিমাণ প্রাকৃতিক খাবার মজুদ থাকে, যার জন্য খাদ্য বাবদ যে খরচ এই খরচটা আমার অনেক অনেক কমে জায়গা আর লাভের পরিমাণটা বাইরে জায়গা। মাছ চাষ করার ক্ষেত্রে সবচাইতে বেশি খরচ হয় খাদ্য বাবদ। এই খাদ্য খরচ যত কমাইতে পারমু তত বেশি লাভবান হইতে পারমু। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।